হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে মিনি কুয়াকাটা নিয়ে। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। জায়গাটা কেমন, কিভাবে যাবেন এবং কোথায় অবস্থিত, এই বিষয়গুলো নিয়েই আমি আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। বর্তমানে এই জায়গাটা খুবই ভাইরাল একটা জায়গা, প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর ইউটিউবার যারা ফেসবুকে কন্টেন্ট বানান এরকম মানুষের কারণে এই জায়গাটা আরও বেশি ফেমাস হয়ে উঠতেছে। জায়গাটা আপনার মনোরম পরিবেশে একটা নিরিবিলি একটা জায়গা, আপনারা যেই যাবেন না কেন খুবই ভালো লাগবে। বর্তমানে এই জায়গাটা কারো কাছে মিনি কুয়াকাটা বা কারো কাছে বরিশাল 30 গোডাউন এই টাইপের নামে সবার কাছে পরিচিত, কিন্তু জায়গাটা এই দুইটা জায়গার একটা জায়গাও না, এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা জায়গা এবং অন্য ধরনের কিছু সৌন্দর্য এখানে রয়েছে। আপনার এই জায়গাটার এক পাশে রয়েছে সূর্য, বিকালবেলা আপনি খুব সুন্দর মতো এখানে বসে সানসেট দেখতে পারবেন হাতে এক কাপ কফি নিয়ে। এছাড়াও আশেপাশে পেয়ে যাবেন বেশ কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আপনারা এখান থেকে অন্য অন্য খাবারও নিতে পারবেন। এখানের খাবারের কোয়ালিটিও বেশ খানিকটা ভালোই বলবো আমি। তো আপনারা চাইলেই এখানে যে কেউ আসতে পারেন। তো কীভাবে আসবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করে নিই। সেটা হচ্ছে আপনারা বরিশাল থেকে কিছুটা দূরে আপনারা নতুনবাদ বাস স্ট্যান্ডে এসে, যারা বরিশাল থেকে আসতে চান, স্বরূপকাঠির যেই বাস রয়েছে এই বাসে আপনারা এসে বানারীপাড়া নেমে যাবেন এবং বানারীপাড়া এসে আপনারা ওখান থেকে একটা রিক্সা নিয়েও আসতে পারেন, চাইলে হেঁটেও আসতে পারেন। অল্প একটু কাছেই রয়েছে ফেরিঘাট, এই ফেরিঘাটে আসলে আপনারা খুব সুন্দর এই জায়গাটা পেয়ে যাবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো এখানে আসার জন্য, ঘোরার জন্য, বিশেষ করে যারা বরিশালের আশেপাশে বসবাস করেন তারা একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। আশা করি তারপর বারবার আসতে মন চাইবে। আপনি এখানে আসলে আপনার বিকালবেলা এখানে বসে সানসেট বলেন, নদীর সৌন্দর্যতা বলেন, সব কিছু উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে। আর পরিবেশটা একটু নিরিবিলি হওয়ার কারণে যারা একটু শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। এবং এখানে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে এখানে ঘুরতে আসতে পারবেন। যারা আপনার ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করেন, একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা বেস্ট একটা জায়গা। তো এখানে বেশ বড় একটা স্পেস নিয়ে আপনি নদীর পাড় দিয়ে রাস্তায় হাঁটতে পারবেন। এরপরে আপনার রেস্টুরেন্টে বসে আপনি যদি চান সূর্যাস্ত উপভোগ করবেন সেটা পারবেন, আপনি যদি পানিতে নেমে হাঁটাহাঁটি করতে চান সেটাও পারবেন। সব কিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ জায়গা এই জায়গাটা। তো আপনারা বেশি দেরি না করে অবশ্যই এই জায়গাটা ঘুরতে চলে আসুন। এছাড়াও যারা ট্রাভেলিং পছন্দ করেন বা বরিশালে ঘুরতে আসতে চান তারা এই রোডে আসলে বেশ কিছু দর্শনীয় স্থান পেয়ে যাবেন। তো আমি সেই দর্শনীয় স্থানগুলোর নাম বলে যাই, আপনারা যারা এই রোডে আসবেন বা অন্য এলাকা থেকে আমাদের এই এলাকায় আসবেন তারা এই স্থানগুলো অবশ্যই ঘুরে দেখবেন। তো সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন যেটা বরিশাল থেকে ঢুকলেই, সেটা হচ্ছে দুর্গাসাগর। এই জায়গাটায় ঢুকলে আপনারা বিশাল এক দিঘি পেয়ে যাবেন, তার মাঝখানে একটা দ্বীপ, এখানেও আপনারা অনেক সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবেন। খুব সুন্দর একটা ঘোরার জায়গা। ওখান থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের অন্যতম সুন্দর একটা মসজিদ বা বৃহৎ এক মসজিদ, সেটা হচ্ছে গুঠিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদ। এরপরে আপনারা পেয়ে যাবেন বানারীপাড়ার এই জায়গাটা, বানারীপাড়া ফেরিঘাট, যেটা লোকাল মানুষের কাছে পরিচিত এই জায়গাটা। সর্বশেষ আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে বাংলাদেশের বৃহৎ দরবার সারসিনা দরবার। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই আবার পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।